ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হলেন। রাস্তায় মসজিদ, তিনি মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর মসজিদের যে খাদেম ছিল সেই খাদেমকে ডাক দিলেন, ও মসজিদের খাদেম, ও আল্লাহর ঘরের খাদেম, তুমি আজকের রাত্রিটাকে আমি তোমার এই মসজিদের বারান্দায় কাটাতে চাই, তুমি কি আমাকে এই মসজিদে থাকতে দিতে পারবা? খাদেম বললেন, ও ভাই, এই মসজিদে থাকার অনুমতি নাই। আমরা সন্ধ্যা হলে, আমরা নামাজ শেষ করলেই, নামাজ শেষ করা মাত্রই মসজিদের মধ্যে তালা দিয়ে দেই। না না, এটা উপর থেকে নিষেধ রয়েছে, না না, থাকতে দেওয়া যাবে না, এখানে থাকার কোনো অনুমতি নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে রওনা হলেন। দূরে দেখলেন একটা বাজার, বাজারে একজন রুটিওয়ালা রুটি বেলতেছে, রুটি বিক্রি করতেছে। সেই কনকনে শীত, কনকনে শীতের ঠান্ডা, সেই ঠান্ডার সময় বাজারের মধ্যে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই চুলার কাছে গেলেন, গিয়া দোকানদারকে বললেন, ও রুটিওয়ালা ভাই, তোমার এই চুলার উনুনের কাছে আমি কি একটু বসে উষ্ণতা নিতে পারি? রুটিওয়ালা বললে, ভাই অবশ্যই, কেন নয়, তুমি এইখানেই বসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই রুটিওয়ালা রুটি বেলতেছে, কি যেন জিহুব্বাটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব অবাক হয়ে দেখলেন রুটি বেলার সময় জিহুব্বাটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছে। বেশি আওয়াজ শোনা যায় না, ফিস 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 করে আওয়াজটা বের হচ্ছে, সম্পূর্ণ স্পষ্ট আওয়াজটা বোঝা যায় না। যখন ক্রেতাকে রুটি দিতেছে তখন জিহুব্বাটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছে। টাকা যখন ক্রেতার কাছ থেকে নিয়ে টাকার বক্সের মধ্যে টাকা রাখে তখন জিহুব্বাটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি রুটি বেলার সময় কি যেন বলতেছো? আমি সঠিকটা শুনতে পাচ্ছি না। ভাই, তুমি এমন কি বলতেছো? আমি কি তোমার সেটা জানতে পারি? রুটিওয়ালা বললেন, ও ভাই, এটা আমি যখন আমি রুটি বেলতেছি তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন ক্রেতাকে রুটি দিচ্ছিলাম তখন পড়তেছি আস্তাগফিরুল্লাহ, যখন ক্রেতার কাছ থেকে রুটি বিক্রি করে টাকা আমার টাকার বক্সের মধ্যে ফলাইছি তখনও পড়েছি আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই আমল যে তুমি করতেছো, এই আমলের বিনিময়ে তুমি কি কি পেয়েছো? সেই রুটিওয়ালা বললেন, এই আমলের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াটাই করেছি সেই দোয়াটাই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিন্তু আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, সেই দোয়াটা কি? আর এমন কি দোয়া তুমি রব্বে কারীমের কাছে করেছো যে এখন পর্যন্ত তোমার দোয়া কবুল হয় নাই? সেই রুটিওয়ালা লোকটি বলল, হ্যাঁ ভাই, সে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে চিনে না। তিনি দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে আমার একটাই দোয়া, যে দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই। সেই দোয়াটা হলো, আমি আল্লাহ তাআলার কাছে বলছিলাম যে আল্লাহ, এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি, সর্বশ্রেষ্ঠ ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ করাইয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখতে চাই, এই দোয়াটা আমার আল্লাহ তাআলা এখন পর্যন্ত কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে বললেন, ও ভাই, তুমি আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছে। তুমি তোমার সামনে যে ব্যক্তিটাকে দেখতেছ দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটাই হলো এই যুগের শ্রেষ্ঠ ওলি, তার নামই হলো ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহ রাব্বুল আলামিনের এই সামান্য একটা ইস্তেগফার কত ফজিলত, কত বড় ফজিলত! আমরা যদি ওই ব্যক্তিটি, ওই রুটিওয়ালা কোনো বেশি বড় আমলদার নয়, সে ছোট্ট একটা আমল নিজের জীবনের প্রত্যেকটা কাজের সাথে সে ফিট করতে পারছে। আল্লাহ তাআলা তার ওই ইস্তেগফারটা পছন্দ কইরা, তার ওই ছোট্ট আমলটা পছন্দ কইরা আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমরা আজকে থেকেই আমরা আস্তাগফিরুল্লাহ আমল চালু করি, আল্লাহ তাআলা দেখবেন এই ইস্তেগফারের ওসিলায় আপনাকে আমাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলা যায় না, আপনিও মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি আমলের দ্বারা।